কাসিয়াতুন পোশাক পরা, আরিয়াতুন উলঙ্গ হবে। ও আল্লাহ, পোশাক পরা উলঙ্গ কারে বলে? পোশাক পরা উলঙ্গ তো তারা এমন টাইট লেগিস পরে, পাশা হাঁটু থাই কতটা মোটা উপর থেকে বোঝা যায়, এমন টাইট কুর্তি পরে অঙ্গ বাইরের থেকে বিকশিত হয়ে যায়, অঙ্গ প্রত্যঙ্গ কাপড়ের ভিতর থাকার পর বাইরে থেকে বোঝা যায়। এটা হলো অর্ধুলঙ্গ পোশাক। রাসূল বলছে মুবিলাতুন মাইলা, তারা ছেলেদেরকে আকৃষ্ট করবে, আমার দিকে আয়, ও নিজে ওর দিকে যাবে। অবস্থা বুঝেন, ছেলেদের ডাকবে, নিজেও যাবে, আর কি হবে? রাসূল বলছে শুনে রেখে দাও, রুসুহুন্না কাসনিমাতিল বুকতিল মাইলা, তাদের মাথার খোপাগুলো হবে উটের কুঁজের মতো। এক্ষুনিকে দেখে আসেন, রাস্তা দিয়ে যাচ্ছে, এখানে খোপা নাই, উপরে একদম বাঁধা, মানে কাপড় ওড়না থাকার পরও বোঝা যায় যে এর ভিতরে কতটা চুল আছে। নবী বলছে লা ইয়াদখুলনাল জান্নাত, এই নারী আর এই পুরুষ জান্নাতে যাবে না, ওয়ালা ইয়াজিদিনা রিহা, এমনকি জান্নাতের সুগন্ধটাও পাবে না। আমার টেংরামারি মা বোন সবাই শুনে রেখে দাও, আমি এইখানে আছি, এইখান থেকে 40 বছর দূরে জান্নাত থাকবে, ওখান থেকে জান্নাতের সুগন্ধ আমার নাকি আসবে, অথচ ওই দুই দলের নাকি কোনোদিন আসবে না। এরকম একটা নারী ভিতরে দেওয়া হলো, নারী গেল, ভাত দিল, গোস্ত দিল, মদ দিল, 4 দিন পর দরজা খুলেছে। দরজা খোলার পর মেয়েটা এসে বলছে, বাচ্চাকে বলছে, কি বলছে বাচ্চাকে? লা আদরি, আমি জানি না। মেয়েটা বলছে আমি জানি না। বলে কি? বলে আন আহুয়া বাসার, ও কি মানুষ, আম হাজার, নাও পাথর। বলছে কেন? ওয়াহুয়াল্লাহি লা ইয়াদরি আন্নি আনা উনসা আম যাকার, হে আল্লাহ শপথ করে বলছি বাচ্চা, ও জানে না আমি ছেলে না মেয়ে, একটা বার দেখে নাই, 4 দিন 4 রাত গেল, একটা সেকেন্ড মেয়েটার দিকে চোখ তুলে তাকায় নাই। ট্যাংরামারির মুসলমান যদি বলি, ও 4 দিন 4 রাত বন্দি ঘরের ভেতরে তাকায় নাই, তোমাদের কাছে একটা মেয়ে যদি এখান থেকে দেই যে একটু ঝালতলায় দিয়া, ইমান কতদূর যাবে বলে মনে হয়? বলতে পারো না? বলে হুজুর ইমান যাবে তদ্দূর, আলো আছে যদ্দূর। অন্ধকারে গেলে হাত পা কোথায় যাবে নিজে বলতে পারবে না, মানে ইমানের মাথা না খেয়ে বাড়ি পর্যন্ত আসবে না। আমার প্রাণের বন্ধু, তারপর বলছে না হবে না, বিরাট একটা হারিয়ানা হলো, বিরাট একটা হারিয়ানা হলো, তার মধ্যে আমার মতো হাবিবুল্লাহ দুটো চলে যাবে। তোলায় আগুন জ্বলতেছে, ভিতরে তেল টকবক টকবক করে ফুটতেছে, আর দুটো মুসলমানকে আনা হলো, আব্দুল্লাহকে দাঁড় করানো হলো। এবারে বলছে কলেমা ছাড়বি না তেলের ভেতরে যাবি। কারা বলেছে? জবানে আল্লাহ। বলছে ভয় দেখিয়ে লাভ নাই। একটা মুসলমানকে ছেড়ে দেওয়া হলো, সঙ্গে সঙ্গে গোস্ত খসে গিয়ে হাড় ফ্রাই হয়ে ওপরে ভেসে উঠেছে। আর একটা মুসলমান বলছে দেখ ওই তো মরেছে, তুই কি করবি? বলে আমার দাও, ওরকে দিল। ফাজালা আব্দুল্লাহ ওয়া বুকি, আব্দুল্লাহ কান্না হচ্ছে, আব্দুল্লাহ কান্না শুরু করেছে। বাচ্চা বলছে ওরে ছেড়ে দে, ও মৃত্যু দেখে ভয় এসে গেছে, এবারও খ্রিস্টান হবে। বলে বাচ্চা চিন্তা করছো কেন? তো তুমি কাঁদো কেন? বলে আমি তোর মৃত্যুর ভয়তে কাঁদিনি রে বাচ্চা, তুই আমাকে এক্ষুনি তেলে দিবি, আমি শহীদ হয়ে যাব, আল্লাহর কাছে চলে যাব, আমার নাম থাকবে, কিন্তু আমি আর থাকবো না। আমি আল্লাহর কাছে কাঁদছি, আল্লাহ আমার পা থেকে মাথা পর্যন্ত যতটা পশম দিয়েছো, আল্লাহ এতবার যদি আমার জীবনটা তুমি দাও, আল্লাহ এই জীবনটা তোমার ইসলামের জন্য এই তেলের মধ্যে দিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। বাচ্চা চিন্তা করলো এর ইমান নেওয়া যাবে না, তাহলে একটা কাজ কর। বলে কি? বলে কব্বিলুর রাসি, আমার কপালে একটা চুমো দে, আমি তোর ছেড়ে দেবো। বলছে নো। কেন? বলে আমার 1 লাখ ছেড়ে দিবি, তুই প্রথমে যা অফার দিয়েছিলাম আমি চলে দিতে পারতাম, আমার সব মোল্লা তুই ছেড়ে দিতে পারিস, তাহলে আমি তোর কপালে চুমো দেবো। বাচ্চা বলে দরকার নেই বাবা, চুমো তুই আমার চুমোটাতে আমি সব ছেড়ে দিচ্ছি। ব্যাস কব্বালা রসা মালিকির রুম, হাজরত আব্দুল্লাহ ওর কপালে চুমো দিল। মুসলমানদের বের করে চলে আসতেছে, আর এদিকে ওমরে ফারুক মেম্বারে দাঁড়ে একটা খুতবা ভাষণ দিয়ে বলছে নবী সাহাবারা, আব্দুল্লাহ আজ করে জবানে আল্লাহ বলেছে, তার প্রমাণ দিতে গিয়ে এমন পরীক্ষা পাশ করেছে, আমি ওমর আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। এ নবী সাহাবারা, আব্দুল্লাহ যখন বাড়ি পৌঁছে যাবে সবাই মিলে যাবে, আব্দুল্লাহর কপালে চুমু দিয়ে বুকে টেনে নেবে, খবরদার ব্যতিক্রম করো না। জোরে বলেন সুবহানাল্লাহ। এরাই মুসলমান, এদেরকে বলা হয়
আচ্ছা এরা এটা পারলো কি করে, এটা একটু জানার দরকার। এত বড় কাজরা করলো কি করে সত্যি ভাই? আচ্ছা তোমাদের আমি বলি, আজ করে আমি এখানে এই স্টেজে এসেছি ওয়াজ করতে না গান বলতে? জাহাঙ্গীর ভাই ওয়াজ করতে। আচ্ছা বাইরের বক্তা একটা আনা হলো, সে তাকে যদি স্টেজে তুলে দিই, যদি ওয়াজ করা বাদে গান বলে, তোমরা ছেড়ে দেবে কে কে বলো? হয়তো সম্মানার্থে মারবে না, কি বলবে মালের মানে বেরেন গেছে নামা, নেমে তাড়াতাড়ি বের কর, কোনো করবে না। এই স্টেজটা হচ্ছে ওয়াজের জায়গা। এবার তোমরা বলো, আল্লাহ আমাদের দুনিয়া নামক স্টেজে পাঠিয়েছে কি দুনিয়াদারি করতে? সবাই বলতে পারলে না। তার মানে তোমাদের মত দুনিয়াদারি করতে পাঠিয়েছে। আল্লাহ বলছে আমিও তোদের দুনিয়াতে পাঠিয়েছি, এই জান্নাতে তোদের থাকতে দিতাম, দুনিয়াতে পাঠিয়েছি পরীক্ষা দিয়ে এসে, মুসলমানের পরিচয় দিয়ে এসে আমার জান্নাতে ঢুকবি, দরজা খোলা, কিন্তু এখানে পরীক্ষা দিতে হবে। এই দুনিয়াতে আমি তোদের পাঠিয়েছি ইবাদত করার জন্য, আমি তোদের এই তোরা যা করতেছি ওই করার জন্য দুনিয়া আমি আল্লাহ পাঠাই নাই। কথা বলি না? আল্লাহ কিরাম জান্নাতে দেবে, জান্নাতের খবরটা শুনিয়ে যাই, ভালো করে শোনেন প্রাণের বন্ধু। জান্নাতীরা জান্নাতের ভিতরে, জাহান্নামীরা জাহান্নামের ভেতরে। আর একটা দল দাঁড়িয়ে আছে আরাফে, ওদের নেকি যতটা গোনা ততটা সমান সমান হয়ে গেছে। খুব মন দিয়ে শোনো কথাটা, কিন্তু তাফসীর থেকে বলছি, আমি বললাম শুধু গল্প করতে আসিনি এখানে। এবারে জাহান্নামীদের মনে একটা আশা যে আল্লাহ যদি কোনোদিন ডেকে বলে এই ছলিমুদ্দি যা তোরা জান্নাতে যা, জাহান্নামীদের মনে একটা ভয় যে আল্লাহ যদি ডেকে বলে ফের জান্নাত থেকে বেরো। এই ভয় করতে 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 হঠাৎ একদিন আল্লাহর ডাক, যেই ডাক এসেছে সবাই বুঝতে পেরেছে, সবাই ছুটেছে। আলোচনা সবাই ছুটেছে, প্রাণের বন্ধুরি আমার সবাই ছুটে চলে গেল। জাহান্নামীরা এক জায়গায় এসছে, জান্নাতীরা এসছে, আরববাসীরা আছে। এবারে আল্লাহ বলছে জাহান্নামীরা শুনে নাও, ও জাহান্নামীরা দুনিয়াতে বড় মস্তি করেছো, জলসার দিন কোরআন হচ্ছিল তুমি বাজারে মস্তি করতেছিলে, আজান হচ্ছিল তুমি গান জোরে দিয়ে মেশিন চালাচ্ছিলে, এই তো খুব মস্তি করেছো। যাও তোমাদের আমি দিয়ে দিচ্ছি, আর বলে দিচ্ছি শোনো, আর জীবনে কোনো দিন কেউ জামিন দিতে যাবে না, জাহান্নামে যাও, আর কেউ তোমাদের ডাকতে আসবে না। তিনটে জিনিস কেড়ে নিচ্ছি, তিনটে জিনিস দিয়ে দিচ্ছি। তিনটে জিনিস দিচ্ছি কি কি? তোদের মৃত্যু কোনো দিন হবে না, ব্যাস কেড়ে নিলাম। এবার জানোয়ার ভিতরে যাও, আর কেউ জামিন দিতে আসবে না, আর কোনোদিন খাদ্য তোমরা পাবে না। ওরা হার্ট অ্যাটাক করে মরে যেত, আল্লাহ মৃত্যুকে তাদেরকে জবাই করে দেবে, জাহান্নামে চলে গেছে। আল্লাহ জানা আমাদের ওই দলে না নাই, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। 2 নাম্বার, জান্নাতীদের কালা বলবে এই জান্নাতীরা, আহ তুমি অল্প বয়সে মুখে দাড়ি রেখেছো, তাই লোক তোমাকে মাঝে মধ্যে বুড়ো বলেছে, লাদেন বলেছে, সহ্য করেছো। টুপি দিয়েছো, চাচা বলেছে, সহ্য করেছো। তুমি নামাজের রক্তে সব ছেড়ে নামাজ পড়েছো। যখন তোমার কাছে কিছু চেয়েছে দাও, তখন তুমি বিবির কথা চিন্তা করনি, তখন তুমি অবাধে মাল মাদ্রাসা মসজিদে দিয়েছো। আজ আমি আল্লাহ খুশি হয়ে গেছি, যাও জান্নাতে 3টে জিনিস দিয়ে যাও। কি? আর জীবনে কোনো দিন মরতে তোমাদের হবে না, আর জীবনে কোনো দিন তোমাদের অসুস্থ হবে না, আর জীবনে কোনো দিন তোমরা বৃদ্ধ হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কটা জিনিস নিয়েছে? কি কি মনে আছে? জীবনে বয়স বুড়ো হবে না, জীবনে কোন দিন মরবে না, জীবনে কোন দিন অসুস্থ হবে না। এই 3টে তোমাদের কাল, 3টা আউট। ওরাও হার্ট অ্যাটাক করে মরে যেত, জান্নাত যাবে, চলে যাবে। এইবার আরববাসীদের বলবে এই তোরা কাজ কর, ওদের সঙ্গে সালাম দে। ওরা জান্নাতীদের সঙ্গে সালাম দিতে দিতে ওরাও জান্নাত চলে যাবে। এবার দেখেন, এবার আল্লাহ বলে বান্দা তোমাদের আমি আল্লাহ যা বলেছিলাম পেয়েছো কিনা বলো? আল্লাহ তুমি যা বলেছিলে পেয়েছি, অবশ্যই পেয়েছি। একটা দল ফাট করে বলবে আল্লাহ সব পেয়েছি, কিন্তু একটা জিনিস পাই নাই। বলে সেটা কি? বলে আল্লাহ তোমরা তো শুনেছি তোমাকে দেখা যাবে, কিন্তু আজ করে তোমাকে দেখতে পেলাম না। আশ্চর্য। আল্লাহ বলে ঠিক বলেছিস, চল তোদের আমি দাওয়াত দিচ্ছি মাজিদ মাঠে, চল ওইখানে গিয়ে তোরা বসবি, আর আমি আল্লাহ তোদের দেখা দেব।
আমার প্রাণের বন্ধু আল্লাহ ভাই, জান্নাতি চেয়ার আজ করে আমি স্টেজে তোমরা নিছে, ওদিন প্রত্যেকের জন্য চেয়ার করা হবে, মাজিদ মাঠে জলসা হবে। মাজিদ মাঠ কত বড় মাঠ, লক্ষ কোটি কোটি উম্মত থাকবে সেখানে, লক্ষ কোটি নবীর উম্মত থাকবে, 3টি চেয়ার খালি। সব জান্নাতীরা বলবো সেদিন আল্লাহ এই চেয়ার 3টে খালি কেন বুঝতে পারি না। হঠাৎ ফেরেশতা এলান করছে, এ জান্নাতীরা রেডি হও, আজকের জলসার বিশেষ অতিথি আসতেছে। তাকে দেখি আর কেউ না, বাম দিকে চেয়ারে বসে গেছে দাউদ আলাইহিস সালাম। এত সুন্দর কণ্ঠ ছিল তার, তিনি কিছু বললে এত সুর পাখিগুলো দাঁড়িয়ে যেত, সমুদ্রের মাছ উপরে চলে আসতো। সবাই বলছে দাউদ নবীর এত সম্মান। এবারে ফেরেশতা এলান করলো, এই জান্নাতীরা এবারে তা রেডি হও। কি হচ্ছে? এবারে জলসার প্রধান অতিথি আসতেছে। আহারে, আর কেউ না, কেউ না, ডান দিকে চেয়ারে বসছে মা আমিনার দুলাল, নবী দিগের সরদার হুজুর পুর নূর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডান দিকে চেয়ারে বসে গেছে। জোরে বলেন। সেদিন জান্নাতীরা কেঁদে ফেলবো আমরা। আল্লাহ, এত সুন্দর চেহারায় কেমন করে কাফেরেরা মেরেছিল, তাকে কেঁদে ফেলবো। এবার ফেরেশতা বলে, এই জান্নাতীরা রেডি হও, এবারে জলসার সভাপতি আসতেছে। তাকে দেখি আর কেউ না, তিনি আমার আপনার স্রষ্টা, আমার আপনার দ্রষ্টা, আমার আপনার রব, খোদ আল্লাহ মাঝখানে চেয়ারে বসে গেছে। ধরে বলেন, আল্লাহ বসে গেছে। সবাই তাকিয়ে থাকবে, ওরে বাবা, আল্লাহ দেখছে। বছরের পর বছর বছর বাজাচ্ছে। আল্লাহ মেকাইল বাজায়, মেকাইল এদিকে কি হয়েছে? বলে, দুনিয়া তোরা জলসা করতো, নাত পড়তো, তুই আজকে আমার নামে একটা হামদ পড়। আহা, সেদিন মেকাইল আলাইহিস সালাম আল্লাহর নামে হামদ পড়বে। এর শাদে কি বিরি আহে, এর শাদে কি বিরি আহে, এলানে মুস্তাফা, এলানে মুস্তাফা, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। পড়তে থাকবে 30 বছর। কত বছর? 30। আল্লাহ বলে, থাম, দাউদ আয়। কি আছে? তুই এবার সূরা মুলক পড়। আহা, দাউদ পড়বেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ইনি পড়বেন 40 বছর। কত বছর বলছি? 40 বছর। আর বলে, এই দাউদ তুই থাম, তোর উপরে তো কোরআন নাজিল করিনি, কোরআন আমার নবীর উপরে দিয়েছি। একদম এইভাবে বলবে, আমার হাবিব তুমি আবার ওঠো আর তোমার কণ্ঠে সূরা ইয়াসিন শোনাও। আহা, আমার নবী শুনবেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। নবী পড়বেন 50 বছর। কত? জান্নাতীরা বলবে, আল্লাহ আর কি বাকি আছে? আল্লাহ বলে, দেই শুরু হয়নি, এখন বাকি আছে মানে? আল্লাহ বলে, শোনো, মেকাইল পড়েছে হাম, দাউদ পড়েছে মুলক, আমার হাবিব পড়েছে ইয়াসিন, আমি আল্লাহ পড়ব সূরা রহমান। একটু জোরে বলেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ সূরা রহমান পড়বেন, কত বছর যাবে কেউ সেদিন বলতে পারবে না। শরবতের পেয়ালা হাতে থাকবে, খাওয়ার কথা মনে হবে না, পাশে থাকবে গেলেমান, একবার চোখ যাবে না। করতে করতে হঠাৎ আল্লাহ আউট। সবাই তাকিয়ে, আল্লাহ গেল কোথায়? আল্লাহ কই? আল্লাহ উঠে গেছে। পেছন থেকে গেলেমানরা ধাক্কাতে বলবে, কি হলো? এখানে তো কেটে গেল হাজার হাজার বছর, তা আমাদের হকটা আদায় কখন? তখন এত হাজার বছর পরে সব শব্দ হয়েছে, বুঝতে পারছেন না? কারণ এই দিন করে আমি একটা জলসা করে আসছি, ওই সাতমুখী বাজার ওপারে ফাঁকা রাস্তা, ওখানে একটা ড্যান্স হচ্ছে, আর ছোট্ট একটা মেয়ে তুলে দিয়েছে, সে কি জিলিপি ডান্স না কি বলে, ওই জিলিপি ডান্স হচ্ছে। আর আমার গাড়ি ওদের পিছনে এসে ফুল হরেন চলতেছে, নড়েও না চড়েও না, একটু হালকা করে ধাক্কা দিছি, ঘুরে বলে
ভাই শুনতে পাও না? তার মানে ওই যে মেয়েটা ড্যান্স দেখে ওর এত মজা লেগেছে যে বিলকুল পেছনে বাঁশি কান ফাটানো তোর মালের কানে যায় না। এটা তো দুনিয়ার আনন্দ। আর সেদিন রবেরে দেখবো, নবীরই দেখবো, তাদের কণ্ঠে কোরআন তালাত হবে, সেদিন কি কিছু মনে থাকবে বলে মনে হয়? থাকবে বুঝি? থাকার কথা নয়। এবার বলছে চলো জান্নাতে যাই। জান্নাতে আসবে, আহা জান্নাতে যাওয়ার পর বলবে ঢোকো। জান্নাতে যাওয়ার পর রাসূল বলছে শুনে রেখে দাও, আগালা মিনাল আসল, এত সুন্দর পানি, মধুর থেকে মিষ্টি, আবরাদু মিনাস সালজ, বরফের চাইতে ঠান্ডা, আবিয়াদু মিনাল লাবান, দুধের চাইতে সাদা, মানসারিবা মিনহা, একবার যে পানিটা পান করবে লাম ইয়াজমা আবাদা, জীবনে কোনোদিন পানির পিপাসা লাগবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জান্নাতে যদি যেতে চাও, আল্লাহ বলছে দুনিয়াদারিটা তোমরা ছেড়ে দাও। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই বান্দা, দুনিয়াটা ধোকার সামান, এর পিছনে পড়বি না। এতে একবার ঢুকে গেলে মেরে ফেলবে, বাঁচতে তোকে দেবে না। তাই বলে আমি তোকে দুনিয়াদারি করতে মানা করছি না, কর। নৌকো কোথায় চলে? পাকা রাস্তায়, পানিতে চলে। নৌকোয় পানি ঢোকে না? ঢোকে না ভাই? ঢোকে। যদি মাঝি না শেষে হবে রেখে দেয় কি হবে? একদিন নৌকো শেষ। ঢুকতে পারে ইনকেস পানি, ছেঁচে তুলে দাও, নইলে নৌকো টার্গেটে যাওয়ার আগে মাঝখানে শেষ করে দেবে। তুমি দুনিয়া চলছো, দুনিয়া একটু ঢুকতে পারে, গোনা একটু হতে পারে, সঙ্গে সঙ্গে তওবা করো। শেষা মানে তওবা করে দাও, তওবা করে মুছে দাও। ওরে যেন এখানে জায়গা করে দিও না। পাকাল মাছ কোথায় থাকে? কাদায়। ওরে ধরতে গিয়ে আমি পুরো নেপটে সেপটে যাই, কিন্তু ওর গায়ে কাদা থাকে, ও কাদার ভিতরে থাকে। ওরে ধরতে গিয়ে আমার গা হাত পায়ে কাদা লেগে গেল, কিন্তু ওর গায়ে কাদা নাই। জেনে রেখে দেন, যদি ওর শরীরের মধ্যে কাদা ঢুকে যায় বুঝতে হবে আমার আর বাঁচবে না, ক্যান্সার হয়ে গেছে। বুঝছো না? তুমি দুনিয়াতে চলো, কিন্তু দুনিয়াটাকে ঝাঁটা মেরে বার করে দাও। ও বন্ধু, কেন তুমি চিন্তা করলে যে 100 বছর তুমি বাঁচবে, দুনিয়াদারি করবে? না না না, এই দুনিয়াটা তো দুনিয়াদারি করার জন্য নয়। এই দুনিয়াতে আমি তোমার পাঠিয়েছি, মাল দিয়েছি, হারাম দিয়েছি, হালাল দিয়েছি পরীক্ষা করার জন্য। দেখি আমি আল্লাহকে না দেখে কে আমাকে বিশ্বাস করে আসতে পারে। জান্নাতটা তো তারই জন্যে। আমি একটা নমুনা দেখি, সেটা কি? হাকিকাতে রাসূল বলেছে উম্মতের সংখ্যা যখন কোটি কোটি হবে, 1000-এ 1 জন জান্নাতে যাবে। কজন বলছি? 1000-এ 1 জন। আমার ওই রসুলের এই কথার হিসেবে এখন আমি দেখছি যে আজ করে দেখুন, এই টোটাল টেংরামারি থেকে আমরা কয়েক হাজার লোক এখানে বসেছি, মাত্র কজন? আবার এর মধ্যে মাঝে মধ্যে একজন উঠে চলে যাচ্ছে। তার মানে কি? এক্ষুনি আনতে হবে একটা গজল বলা, কারো আনতে হবে, বুঝছেন না? ইনশাআল্লাহ ফের দেখো মজমা ভরে যাবে। মানে স্থানান্তরিত হয়েছে অন্তরে কোরআন শরীফ না দিয়ে দিয়ে অন্তর নকল জিনিস গ্রহণ করে ফেলেছে। আসল জিনিসটা শোনার কোনো মানে ভ্রুক্ষেপ নাই। এটাকে মনে হচ্ছে কোরআনটাই মনে হচ্ছে ওদের কাছে নকল হয়ে যাচ্ছে। আমার প্রাণ প্রিয় বন্ধু আল্লাহ বলছে না ইকতারাবালিন নাসি হিসাবুহুম ওহুম ফি গাফলাতিন মুরিদুন। কি হলো বান্দা, তোমাদের হিসাব তোমাদের সম্মুখীন। তোমার আমার থেকে এরাজ করেছো। এখানে কোরআন হচ্ছে, তুমি কেন বাড়িতে শুয়ে রয়েছো? মসজিদে আজান হচ্ছে, তুমি কেন নামাজ পড়তে যাও না? তোমার আমি টাকা দিয়েছি, চাইলে কেন দাও না? আল্লাহ যেন মনে হচ্ছে ধরে ধরে বলতেছে, কেন বান্দা তুমি কি চিন্তা করছো টাকা দিয়ে গাড়ি করে বাড়ি করবে? কবি বলছে না, আগাম আপনে মৌত সে कोई बशर नहीं, समन 100 बरस का है मगर कल की खबर नहीं। বান্দা স্বপ্ন দেখছে 100 বছর ধরে বাঁচবো, অমুক করবো, তমুক করবো, অমুক করবো, কিন্তু কালকে তো সকালে যারা খাটিয়া বার হবে এ কথা ওর জানা নাই। এদিন সবরের জামাই যেদিন ইন্তেকাল করে, মানুষের চমকে দিয়েছে না? এক্ষুনি গিয়েছিল এখান থেকে, বড়রা সব বেঁচে আছে, সবে বাড়ি গেল, এসে ইফতার করার কথা, খাটিয়ে বেরিয়ে গেল। বলছে বান্দা তোরা কি দেখেও শিখিস না? তোরা কি জানিস না আমার কাছে ইচ্ছায় থাক আর অনিচ্ছা হোক, আমার কাছে তোদের ফিরে আসতে হবে? হ্যাঁ, এ তোর জানা নেই? তাই বলছে একদিন তোমায় মরতে হবে, ও ট্যাংরামারির মানুষ ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি
ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এই টাকা পয়সা গাড়ি বাড়ি সঙ্গে যাবে না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। কাঁদবে মাতা কাঁদবে পিতা কাঁদবে ভাই বোন, পাশে বসে কাঁদবে সেদিন আত্মীয় স্বজন। লক্ষ্য করে দেখবেন সিস্টেমটা কি সুন্দর। কাঁদবে মাতা কাঁদবে পিতা কাঁদবে ভাই বোন, পাশে বসে কাঁদবে সেদিন আত্মীয় স্বজন। সেদিন বুক ফাটবে তোর মুখ ফুটবে না, কেমনে জবাব দেবে? আজরাইল এসেছে যখন তোমায় নিয়ে যাবে। বিবি যাবে, বাচ্চা যাবে কচি যাবে না। মাঝে মধ্যে একটা কথা বলি আমি, দুটো ব্যাঙ বিয়ে করেছে। আবুল কি বিয়ে করেছে? জোরে বলতে হবে। দুটো ব্যাঙ বিয়ে করে পাহাড়ে গিয়ে আনন্দ ফুর্তি করতেছে। তখন মদ্দা ব্যাঙটা বলতেছে, আমি কার ও আমি কার আমি কার। তখন মেয়ে ব্যাঙ বলছে, তুমি যে আমার আমি যে তোমার। স্বামী স্ত্রী যেরকম হয় আর কি। পাশে কেউটো সব চুপ করেছিল, বলে মানে কাছাকাছি আয়। যেই কাছাকাছি গেছে কেউটো সব ঠাস করে উঠে মদ্দা ব্যাঙটা ধরেছে। এখন ওর হাত পা সব সাপের পেটের ভেতরে গেছে, মাথাটা বাইরে। মেয়ে ব্যাঙ 3 হাত লাম্বের ওপারে গেছে। এবার মদ্দা ব্যাঙ সাপের গালের ভিতরে বলছে, আমি কার আমি কার। তখন মেয়ে ব্যাঙ বলছে, যে যার সে তার, তুমি তোমার আমি আমার। একটু আগে কি বলেছে? আমি তোমার তুমি আমার। এখন কি বলছে? যে যার সে তার, তুমি তোমার আমি আমার। কার জন্য দুনিয়াদারি করতেছে রে মুসলমান? শুনে নাও। আল্লাহ বলছে, শোনো কিয়ামতের ময়দানে যে বিবির জন্য এরা টাকা দেয় না, যে বাচ্চার জন্য বালাখানা বানাতে যাচ্ছে, এ কি হবে জানো? এরা কি এদের মাথায় একটু খুবড়ি খোলেন? আল্লাহ বলছে, ইয়াওয়াদুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিযিম বিবানি। ইয়াওয়াদু চাইবে, মুজরিম ও অপরাধীরা কি চাইবে? মন দিয়ে শোনো। ইয়াউমিযিম বিবানিহি, ইয়াউমিযিন আযাবিম বিবানিহি, আযাব থেকে বাঁচার জন্য একটা মাত্র ছেলে। কতটা কোরআনে যখন দেখি ভাই, বিশ্বাস করুন মনে মনে হয় যে আল্লাহ যেন নিচে এসে বলে যাচ্ছে, মুমিনদের তোরা দেখ, একটা মাত্র ছেলে, তারে দেবে ঠেলে, একে দাও জাহান্নামে ফেলে, আল্লাহ আমায় তুমি বাঁচাইয়া দাও। তারপর কি? অসাহিবাতিহি, তারপর কি বলবে? ও আল্লাহ আমার স্ত্রী আছে, স্ত্রীকে দিচ্ছি নাও, আমার শুধু বাঁচাও। মানে আযাব কারে বলে, আমার শুধু বাঁচাও। তার কি বলবেন? ও আখি, ভাইকে দেবে আল্লাহ, এরে তুমি নাও, আমারে মাঝে দাও। ও ফাসিলাতিহিল্লাতি তুবিহি, আল্লাহ আমার টোটাল বংশ, আমরা 16 ভাইয়ের বংশ, বড্ড অহংকার ছিল, বাচ্চা কাচ্চা বউ সব তোমারে দিচ্ছি, কথা আমারে বাঁচাও। তারপর কি বলবেন? ওয়ামান ফিল আরদি জামিয়া, আল্লাহ টোটাল দুনিয়াটা দিচ্ছি, শুধু আমারে বাঁচিয়ে দাও। আল্লাহ উত্তর দিচ্ছেন, কাল্লা, কখনো নয় কখনো নয়। এই শব্দটা বিশ্লেষণ করলে বোঝা যায়। ইংলিশতে নো মানে না, নট মানে না, নেভার মানে না, এই 3টে নার মধ্যে আকাশ পাতাল ফেরা। আরবিতে মা মানে না, লাম মানে না, লা মানে না, আবার কাল্লা মানে না। এই 3টে না যা আছে কাল্লাকে হরুপে রদা, যেটা কখনো নয়। আল্লাহ বলছে কখনো নয়। কি আল্লাহ? ইন্নাহা লাযা, সে হচ্ছে প্রজ্বলিত অগ্নি। আল্লাহ বলছে প্রজ্বলিত অগ্নি কি করবে? নাযাগাতাল লিশাওয়া, চামড়া ধুয়ে ফেলবে, মাথার খুলি উল্টে দেবে। তাদু, এবারে ভালো করে কথাটা শুনো, যারা পেছন ফিরে চলে যাচ্ছে মন দিয়ে শুনো। তাদু, জান্নাত বলবে আল্লাহ দাও দাও। কাদেরকে? মান আদবারা, যে পিছন ফিরিয়ে চলে গেছিল। কথা বুঝতে পারছেন তো? আমার দেখি
কি বলছে? জাহান্নাম বলছে আল্লাহ ওরে আমার কাছে দাও যে পিছন ফিরিয়ে চলে গেছিল। আর কাকে? ওয়াতাওয়াল্লা, আজ যে মুখটা ফিরিয়ে নিয়েছিল, কি সুন্দর কথা। জামা, আজ যে মাল জমা করে রেখেছিল, ও যত্ন করে রেখেছিল, ব্যাংকে রেখেছে, বাক্সে তাড়া করে রেখেছে। আল্লাহ ধরে ধরে বলেছে মাল জমা করেছিল, মাল ব্যাংকে রেখেছিল, আল্লাহ ওদের আমার কাছে দাও, জাহান্নামীদের ভেতরে দেওয়া হবে। ও আমার সোনার চাঁদ, জাহান্নামে যাওয়ার সাথে সাথে আজ করে বড্ড ঘুম পেয়েছে তোমার, বড্ড বড় আর কি করতে ইচ্ছে হচ্ছে, মস্তি করতে ফুর্তি করতে ইচ্ছে হচ্ছে। সেদিন কি হবে জানো? লাতি তাতলিহু আলাল আফইদা, একটা সেকেন্ডের মধ্যে যে দুনিয়ার আগুন যেখানে লাগে সেখানে পড়ে, কিন্তু জাহান্নামের আগুন যেখানেই শরীরে টাচ করুক না কেন একটা সেকেন্ডের মধ্যে কলজের ভেতরে চলে যাবে। সেদিন ওরা বলবে হাইবুল্লাহ রে, বারবার তুই ওয়াজ করতিস কিন্তু তোরে কুকুর মনে করতাম, তুই দেশের ছেলে, তোকে অ্যালাউ করতাম না, কিন্তু আমার অন্তরের ভেতর কি হচ্ছে তো আমি জানি। যখন নামাজ পড়তে আসি আর যখন ছেলেরা গান ছেড়ে দিয়ে মেশিন চালায়, আল্লাহর কসম অন্তরের ভেতরে এরকম জ্বালা করে যে আল্লাহ আমি কোন ভাষায় বললে আর কি করলে এরা নামাজে যাবে যদি বলতো আমি সেটা ওদের করতাম। কারণ বাচ্চা ছেলের কাছে কেউটো সাপ দিলে খেলা করতে দেরি করবে না, কিন্তু জ্ঞানী লোকের কাছে যে কেউটো সাপের বেশি জ্বালা জানে, ও দেখলে 3 মাইল দূরে পারাবে, ধারে বাড়ি আসবে না। তো জান্নাত জাহান্নামের খবর সম্পর্কে ওয়াকিবহাল আল্লাহ কিছু করিয়েছেন, যার জন্য অন্তর পুড়ে যায় ওদের অবস্থা দেখলে, যে কারণ আমি দেখতে পাচ্ছি জাহান্নামের গাড়িতে উঠছে। হ্যাঁ ও ভাই, কেন? এই ডালের আগা এইটা, আর ইকেনে বসে আর ইকেনে কাটতেছে, পড়বে না থাকবে, একটু বল ভালো করে। এখানে বসে এখানে কাটতেছে, পড়ে যাবে। তো একজন ডাক্তার বলছে এই তুই এখানে বসে এখানে কাটতে তুই পড়ে যাবি তো, বলে আমি পড়বো, তুই জানিস কি করে? ও বলে লেগে দরকার নেই, ও কিছু দূর গেছে আর ডাল কেটে গেছে, ডাল যে কেটে গেছে ঘাড় মুখ ধরে পুকুর ফেলে পড়েছে। পড়ে উঠে বলতেছে এ তালি আমি কবে মরবো বলে দিতে পারবে? বলে কুরুলে ছুটে সরে, ও পেছন দিকে তাকিয়ে কুরুলে আসছে, ও মেরেছে ছুট, তেড়ে মেরে ধরেছে। এ ভাই মারিস নি, মারি, বলে না মারবো না, আমি মরবো কবে তুই বলে দে। তা তুই মরবি আমি কি করে বলবো? বল তাহলে আমি পড়বো তুই কি করে বললি? তাহলে তুই তো দেখতে পাচ্ছি আমি ওদিকে বসে দিয়ে কাটতেছিস। বলে না না আমি কবে মরো বলতে হবে। তাহলে যা, তুই যেন শুনবি নি, যা, যেদিন তুই পাতলা ডাল খাবি সেই দিন মরে যাবি। কি ডাল খালি? পাতলা ডাল। গল্পটা বলছি আমি শুধু এমনি না, এই গল্পের মধ্যে কি আছে দেখো। এখন ও বেচারি আর কোনোদিন পাতলা ডাল খায় না। এই করতে করতে একদিন একটা বিয়ে বাড়ি ঢুকেছে, ঢোকার পরে পেছনে তাকে বোর্ড করে লেখা আছে কেউ বাইরে গেলে 20,000 টাকা জরিমানা, আর যা দেবো তা যদি না খায় 30,000 টাকা জরিমানা। ওর কাছে পয়সা নেই, কি করবে? ও বলে উপায় নেই, খেয়ে ফেলে ডাল তোর খেয়েছে, ডাল খেয়ে বললে আমি যেন মরেই যাবো, তাকে কবরে গিয়ে শুই। বলে রাস্তার পাশে একটা গোরস্থানের কবর আছে, ভাঙা কবর, কবর ভেতরে শুয়ে আসে। মানে এক দারোগা একটা গরু নিয়ে যাচ্ছিল, ও বলছে ওখানে গিয়ে খুব কষ্ট হচ্ছে, বলে যদি কেউ আমার গরুর একটু পৌঁছে দিত তা তার আমি গোটা 20 টাকা দিতাম। ও তখন কবরের ভেতরে বলছে দারোগা আর বলবেন না, আমি যদি না মরতুম তো তোমার গরু আমি পৌঁছে দিতাম। দারোগা বলে আওয়াজ আসে কোত্থেকে? আবার ফের বলেছে, ফের দেখি ওখান থেকে আওয়াজ আসে। তার গোরস্থানের ভেতরে গিয়ে দেখে মালার ভেতর শুয়ে রয়েছে, ঘাট ধর তুলেছে, তুলে ঘাট ধাক্কা দিয়েছে, দেবে গরু এলে সর, গরু এলে বাড়ি গেছে। বাড়ি গিয়ে ফের 20 টাকা দিয়েছে, ফের 2 ঘাট ধাক্কা দিয়েছে, দেও বাড়ি চলে এসে মৌলানা সাহেব ওয়াজ করতেছে। ওয়াজের মাহফিলে আসেন, কবরের আযাব সম্পর্কে বর্ণনা করা হচ্ছে যে ইয়াত্তাবিউল মাইয়াতা সালাসা, হ্যাঁ মৃত্যু ব্যক্তির সঙ্গে 3টে জিনিস যাবে। কি কি? আহাল, মাল ও আমাল, 3টে যাবে। ইয়ারজু ইসনান, 2 জিনিস ফিরে আসবে, আহাল মাল ফিরে আসবে, আমাল ওয়ায়াবকা ওয়াহিদ, একটা বাকি থাকবে, আমাল, আমলটা থাকবে। প্রধান বলছে দাঁড়ান দাঁড়ান, ওয়াজ আর করতে হবে না। বলছে কেন? বলে কবরে আযাব আদার গল্প করছেন তো, কবরে আযাব আমাদের চোখে দেখা হয়ে গেছে। বলে কিরকম? বলে তুলি মাত্র দুধ, একটা ঘাট ধাক্কা, বাড়ি নিয়ে 20 টাকা, 2 ঘাট ধাক্কা, এই তো তোমার কবরে আযাব। তুমি ওয়াজটা কি শোনাচ্ছ আমার? আমি কি বোঝাচ্ছি? এরা মনে করেছে এই তো কবরে দিয়ে আসছি বাপকে মাকে, কবরে আযাবকে আমি সচক্ষে দেখে আসছি, এত করে কবরের ভিতরে দিয়ে আসছি, এতগুলো মানুষ শুয়ে আছে, একটু কিছু বোঝা যায় না? তোমার কবরে আযাব ওয়াজ করতে হবে না। আল্লাহ বলছে না, রাসূল বলছে শোন, আমি যদি কবরের আযাবটা একবার চোখে দেখাতাম, আল্লাহ যদি বলতাম আল্লাহ আযাবটা তুমি একবার দেখাও, পৃথিবীর কোনো মানুষ কোনোদিন লাশ নিয়ে গোরস্থানে যেত না। আযাব যদি একবার দেখাতাম, কেউ গোরস্থানে যেত না, লাশ পচে যেত, মাটি দিতে যেত না। এই জন্য আমি রাসূল বলেছি আল্লাহ আযাবটা তুমি দেখাইও না। কঠিন আযাব। তো বাঁচতে গেলে এই দুনিয়াতে শুধু টুপি মাথাতে নামাজ পড়ে বাঁচার কোনো লাইন নাই, আল্লাহর কসম বাঁচার লাইন নাই। কি করতে হবে?
পুরোপুরি যতটা ক্ষমতা ততটা যদি আল্লাহকে মানতে পারো, ইচ্ছাকৃত ছেড়ে দেবে না, যতটা ক্ষমতা মানতে পারো। বিশেষ করে মালের পরীক্ষায় বান্দারা যুগে যুগে কারুন থেকে, হামান থেকে, সাদ্দাত থেকে, নমরুদ থেকে, ফেরাউন থেকে মালের পরীক্ষা সব ফেল করেছে। যেখানে রেখে দেন মালের পরীক্ষা পাশ করেছে তারা, মুখে শুধু আল্লাহ বলেনি, অন্তরে আল্লাহ বলেছে যারা, তারা একদিনের জন্য আবেগে দেয়নি, তারা যতদিন বেঁচে ছিল ততদিন দিয়েই গেছে। আল্লাহ বলে তাকিয়ে দেখলি না, আবু লাহাবের কোটি কোটি টাকা ছিল, একটি নয়া পয়সা আমি আল্লাহ নেই। আবু বকর সিদ্দিক গরিব, তার টাকাটা আমি নিয়েছি। আবু জেহেলের টাকা ছিল লাখ লাখ, আমি আল্লাহ তার টাকাটা নেই। অথচ বেলালে হাবশী শুধু পরনে একটা লুঙ্গি, একটা ছেঁড়া জামা, তাকে বলছে লা তাকশা ইয়া বেলাল, লা তাকশা মিন জিল আরশি ইখলালা। ও বেলাল, তুমি দান করতে ভয় করো না, আল্লাহর ভান্ডার কিছু কম নাই, তুমি হাতে খুলে দাও, রহমতের দরজা খুলে নাও, দুনিয়াতে তো পাবে, আখেরাতেও পাবে। কারণ কিয়ামতের মাঠে এই দানকে তোমার এত বড় করা হবে, যেদিন তুমি দেখে আফসোস করবে, দানকারীরা আফসোস করবে, বেদানি যারা দান করেন ওরা তো গেল, দান করেন ওরা আফসোস করবে। কেন? ইস, আমি যদি এই 5,000 টাকা দিয়েছিলাম, 10,000 টাকা দিয়েছিলাম, মনে মনে করছিলাম হাবিবুল্লাহ মনে হয় ইয়ার কি মেরে নিচ্ছে, কিন্তু আজ তো দেখলাম বাস্তবে প্রতিফলিত হচ্ছে, আমি ওতে আর একটু বেশি করে দিয়ে আসতাম। হায় রে আল্লাহ, যাদের জন্য আমি টাকা পয়সা রেখে আসলাম তারা তো মজমস্তি করতেছে, আমার কথা একটাবার খবর নেয় না। তোমরা নিজেরাই ভালো করে দেখো, যাদেরকে কবরে শুয়ে দিয়ে এসছি, মাসে প্রথম হয়তো 1-8 বছরের মধ্যে সপ্তাহে একদিন করে একটু জিয়ারত করে, তারপরে বেমালুম আর মনে থাকে না। এর নাম দুনিয়া। আল্লাহ যারা কি দেখে শেখে না, রাসূল যারা কি দেখে না এই দুনিয়াটা এরকম সিস্টেম। এইখানে যারা ছিলাম, এই জায়গায় যারা বর্তমানে আসি, 100 বছরের লোক কেউ আছে এখানে? নেই। সব আমরা কেউ ছিলাম না, আমাদের নাম নিশানা ছিল না। এখানে যারা ছিল সব শুয়ে রয়েছে উত্তর দক্ষিণ হয়ে, জানিনি তাদের কবরের অবস্থা কি। আবার যদি এখন থেকে 100 বছর পরে ধরি, যারা এখানে বসে আছি, একটা ওই পৃথিবীর জমিনে আর থাকবো না, সব বিদায় নিয়ে নেবো। চাক মন আর না চাক আল্লাহর কাছে ফিরে যেতে হবে। এই জন্য ফিরে যাওয়ার আগে কি বলছে শোনো, কি আনা বাইতুল ওয়াহদা, কবর বলছে আমি হলাম একাকির ঘর, আনা বাইতুত তুরাব, আমি হলাম মাটির ঘর, আনা বাইতুদ দুদ, আমি হলাম পোকা মাকড়ের ঘর, আনা বাইতুল গুরবা, আমি হলাম অচেনা একটা ঘর। ও টেংরামারির মুসলমান, আমার ভিতরে আসার আগে লক্ষ লক্ষ বার চিন্তা কর। ইমিগ্রেশন কাউন্টার এমন একটা কাউন্টার, এখানে কারুর ছাপা চলে না, কারুর দাদাগিরি চলে না। এখানে ঢুকলে আইডেন্টিটি, ন্যাশনালিটিটা দেখাও, দেখি তোমার আমলনামাটা কি। আমলনামা যদি যথাযথ পেয়ে যাই, কবর আলো হয়ে যাবে। আর আমলনামা যদি একবার বিগড়ে যায়, তাহলে শুনে রেখে দাও, পশ্চিমের মাটি পূবে, পূবের মাটি পশ্চিমে, এমন জোরে ঠাসা মারা হবে, আর হাড্ডিগুলো জনমের মতো মাটির সাথে মিশে যাবে, তবু বাইরে থেকে তোমার কেউ জানতে পারবে না। আমার প্যান প্রিয় বন্ধু আল্লাহ ভাই, এই জন্য দান একটা মারাত্মক জিনিস। পৃথিবীতে এমন একটা জিনিস তুমি করে যাও, তুমি চলে যাবে, সবাই তোমার ভুলে যাবে, কিন্তু তোমার সওয়াব বিকাশ হয়ে কবরে যাবে। তার নাম মাকতুব।